আজকের আমি যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য বেগুনটাকে প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা করে কেটেছি। তারপরে মাঝখান থেকে এইভাবে দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কেটে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে আলুর মধ্যে পেঁয়াজ ভাজা জিরে, সর্ষের তেল, নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভালো করে মেখে নিচ্ছি। এদিকে বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে অল্প একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু নুন আর এর মধ্যে একটু হলুদ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হয়। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঘন হবে না। এবারে যে বেগুনটা কেটে রেখেছিলাম তার মাঝখানে যে আলু ভাতেটা আমি মেখে রেখেছিলাম আলুটা, সেটা মাঝখানে এরকম ঠেসে ঠেসে ভরে দিতে হবে বেগুনের মাঝখানটা। তো ভালো করে সব কটা বেগুনের মাঝখানটা আমি এইভাবে আলুগুলো ঠেসে ঠেসে ভালো করে ভরে নিচ্ছি। এবারে যে ব্যাটারটা করেছিলাম, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার ওই ব্যাটারের মধ্যে বেগুনগুলো যে আলু ভরে রেখেছিলাম সেই বেগুনটা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। দেখো একদিক ভাজা হয়ে গেছে, আর একটা দিক আমি ভেজে নিচ্ছি। তো বেগুনের তো আমরা বেগুন ভাজা আর বেগুনই খাই তো সব সময়। আর এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, সত্যিই কিন্তু খুব ভালো লাগে খেতে।